বাংলাদেশ বিবাদ, যুদ্ধ বাদলে কতটা তৈরি ভারত? দেখে নিন দেশের স্থল জল অন্তরিক্ষের অস্ত্র সম্ভার। ভারত বাংলাদেশ যুদ্ধে কে এগিয়ে? ভয় পাচ্ছে বাংলাদেশ? ভারতের হামলা সামলাতে পারবে তো বাংলাদেশ? গত কয়েকদিনে বাংলাদেশ জুড়ে যে চরম ভারত বিদ্বেষের পরিবেশ তৈরি হয়েছে, এই সিদ্ধান্তের মাধ্যমে কার্যত তাতেই শিলমোহর দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কিন্তু এই বাংলাদেশের স্বাধীনতা জুড়ে রয়েছে ভারতই। ভারত সাহায্যের হাত না বাড়ালে বাংলাদেশের একার পক্ষে স্বাধীনতা পাওয়া সম্ভবই ছিল না। এমনকি পাকিস্তানকে পর্যুদস্ত করতে বাংলাদেশ ও ভারত মিলে যে মিত্র বাহিনী তৈরি করে, তার প্রধানও করা হয় একজন ভারতীয়কেই। সামরিক শক্তির পরিসংখ্যানে 145টি দেশের মধ্যে 37তম দেশ বাংলাদেশ। বাংলাদেশের সেনার সংখ্যা আনুমানিক 69,63,000। এর মধ্যে সক্রিয় সেনা রয়েছে আনুমানিক 1,63,000। অন্যদিকে বিশ্বে মিলিটারি শক্তিতে সেরা 5-এ রয়েছে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ার 2024 তথ্য অনুযায়ী ভারতের স্থান চতুর্থ। ভারতের সেনার সংখ্যা 51,37,550। এর মধ্যে সক্রিয় সেনা রয়েছে 14,55,550। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ে হামলা ও পতাকা পোড়ানোর পর দিল্লিকে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী সমস্ত রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন ও ছাত্রদের সাথে নিয়ে ভারতীয় ঐক্যের ডাক দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় গত 1.5 দশকে ভারত বাংলাদেশের সম্পর্ক যে উচ্চতায় পৌঁছানোর কথা বলা হতো, 5ই আগস্ট শেখ হাসিনার সঙ্গে পতন হয়েছে সেই সম্পর্কের। অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক মোটামুটি সচল থাকলেও ভিসা বন্ধ। জনসাধারণ পর্যায়েও সম্পর্কের একটা বড় অবনতি হয়েছে। দুদেশের জনগণের সম্পর্কে অবনতি। ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের সবচেয়ে উদ্বেগের বিষয় হল ভারত বাংলাদেশ জনগণের মধ্যে সম্পর্কের চরম অবনতির দিকটি। ভারতে বাংলাদেশ হাই কমিশনে কাজের অভিজ্ঞতা থেকে সাবেক কূটনীতিক এম হুমায়ুন কবির মনে করেন, দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের এই নেতিবাচক অবস্থাটি নজিরবিহীন। আগরতলায় হামলার পর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনকে তলব করে প্রতিবাদ করে। সেখানে বাংলাদেশি গণমাধ্যমকে প্রণয় ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশের সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে। আমাদের সম্পর্ক ব্যাপক ও বহুমুখী। এটি একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। দুই দেশের মধ্যে অনেক আন্তর্নির্ভরতা রয়েছে। উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা এই নির্ভরতাগুলি পারস্পরিক কল্যাণের ভিত্তিতে এগিয়ে নিতে চাই। বাংলাদেশে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সম্প্রতি ভারত বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে বলেছেন, 5 তারিখের আগে এবং পরের সরকারের মধ্যে তফাৎ আছে। এই বাস্তবতাকে মেনে নিয়ে সম্পর্ক এগিয়ে নিতে হবে। 5 তারিখ একটা ওয়াটারমার্ক। অবশ্যই এর পরের সম্পর্ক আর আগের সম্পর্ক এক না, এটা আমরা জানি এবং এই সমস্যাটা স্বীকার করতে হবে। স্বীকার করিও আমরা। একটা সমস্যা স্বীকার করলে সেই সমস্যা সমাধানের চেষ্টা করা যায় এবং চেষ্টা করাই স্বাভাবিক। আমরা ভারতের সাথে একটা স্বাভাবিক ভালো সুসম্পর্ক চাই, পরস্পরের স্বার্থ ঠিক রেখে। মিস্টার কবির বলেছেন, জনগণের পর্যায়ে সম্পর্কের যে উত্তেজনা, তারই প্রতিফলন হলো ভারতের বাংলাদেশ মিশনে হামলা এবং বাংলাদেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ। দুই দিকই কেমন যেন একটা সাজ রব মনে হচ্ছে এবং সেটা প্রধানত জনগণ পর্যায়ে। জন উত্তেজনার একটা নতুন জায়গা তৈরি হয়েছে, যেটা কিন্তু আশঙ্কার কারণ। কিন্তু আশঙ্কার কারণ কেন? এতে করে ভারতে বাংলাদেশিদের কোনো হোটেলে থাকতে দিচ্ছে না। সীমান্তে এসে ভারতীয়রা বিক্ষোভ প্রদর্শন করছে বা বাংলাদেশে ঢুকবার চেষ্টা করছে। পণ্য সামগ্রী আদান প্রদানে বাধা প্রদানের চেষ্টা করছে।